ইউকেতে বাসের টিকিট হেল্পার ছাড়া কিভাবে বাস চলাচল করে আর বাসের ভাড়া কিভাবে দিতে হয় আর আপনি বুঝবেন কিভাবে কোন জায়গায় নামবেন, এটাই দেখাচ্ছি আজকে। সো এইখানে হলো বাসের নাম্বার আছে, কোন নাম্বার বাস কত সময় পর আসবে সেগুলো সব দেওয়া আছে এখানে। এখন আপনার গুগল ম্যাপে সার্চ করে দেখতে হবে আপনার যে ঠিকানা আছে সবগুলো পোস্ট কোড আছে, পোস্ট কোড দিলেই গুগল ম্যাপে দেখায় দেয় যে আসলে কত মিনিট পর কোন জায়গা থেকে বাসে উঠবেন। তো এখানে আসার পর দেখেন আমার বাস সবগুলোই আমার বাস, তো আমি যেটা আগে আসবে সেটাতে উঠে পড়বো। এই 126 আসলো। এখন এইটা হলো বাস, এটা হলো আমার ফোন। এই ফোনের মধ্যে একটা অ্যাপ আছে এনএক্স বাস, এটাতে ক্লিক করলে দেখবেন যে স্ক্যানার আসে। আমি 4 সপ্তাহের টিকিট কেটে নিচ্ছি 53 পাউন্ড দিয়ে। এটা এখন এইখানে শুধু স্ক্যান করব, এটা হয়ে গেল। আর এটা বাসের এই হলো বাস। ওইখানে বাচ্চারা যারা বাচ্চা নিয়ে আসে তারা ওইখানে রাখে সব কিছু, কোনো হেল্পার টেল্পার নাই, কিছুই নাই, নর্মাল বাস। ওইখানে সিঁড়ি আছে যে উপরে উঠতেছে, আর যাদের বাচ্চা আছে তারা ওই সামনে ওইখানে জায়গা আছে ওইখানে বাচ্চা রাখে। এখন বাস নামবো কিভাবে, তাই না? সো এখন হলো বাস থেকে নামবো। তো বাস থেকে নামার সময় এখানে যে স্টপ লেখা আছে ওইখানে দেখবেন মানুষ আছে যারা কোনো হেল্পার টেল্পার নাই। এইখানে যে স্টপ আছে এইটাতে যদি আমি টিপ দেই আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে লেখা উঠছে বাস স্টপিং। সো আমি যেই স্টেশনে নামবো আর কি সেই স্টেশন আসার আগে আমার এইখানে টিপ দিলে ওইখানে স্টপিং হবে, তখন ড্রাইভার অটোমেটিক্যালি বাস থামাই দিবে। সো আপনার কাছে কি মনে হলো যে আসলে ইউকের যে সিস্টেমটা আছে এখন বাসের, এটা কি ঠিক আছে? এটা কি বাংলাদেশে করা পসিবল? বাসা থেকে টিকিট কাটলাম 1 মাসের, তারপর স্ক্যান করলাম, উঠলাম, কোনো ট্রাফিক জ্যাম নাই, রুলস অনুযায়ী যেই স্টপে নামবেন সেই স্টপে নেমে পড়বেন, কোনো ঝামেলা নাই, এই থাম 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 বাংলাদেশের মতন। কিন্তু ইনশাআল্লাহ একদিন বাংলাদেশেও এরকম হবে, কিন্তু সেটা অনেক পরে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন।